তো গাইস সোশ্যাল মিডিয়াতে এরকম ভিডিও প্রচুর ভাইরাল হয়েছে। এখানে তারা কি দেখাচ্ছে, একটা ফ্রাই প্যান নিয়ে তার উপরে একটা ডিম ভেঙে দিয়ে সূর্যের তাপে ধরছে এবং সেই ডিমটা সূর্যের তাপে ভাজা হয়ে যাচ্ছে। কিন্তু তোমাদের মাথায় কি কখনো এসেছে এটা কিভাবে হচ্ছে, এটা ফেক না রিয়েল? তো গাইস এগুলো 100% ফেক ভিডিও, কারণ একটা ডিম সিদ্ধ হতে মিনিমাম 70 থেকে 80 ডিগ্রি তাপমাত্রা প্রয়োজন হয়। এটা কখনোই ফ্রাই প্যান দিয়ে সূর্যের তাপে করা সম্ভব নয়। তো গাইস আজকের ভিডিওতে আমরা সূর্যের তাপ ব্যবহার করে রান্না করব, তাও 100% রিয়েল ভাবে। তো তোমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো। তো গাইস আমরা এটা করার জন্য এখানে এই বিস্কুটের কার্টুন নিয়েছি এবং কার্টুন কেটে এইভাবে আমি ভালো করে এই চৌকো করে নিয়েছি। এখন আমি আরো কিছু টুকরো কেটে নিয়েছি, এটা এইভাবে আমরা এই চারপাশ দিয়ে দেবো, এরকম চারপাশ দিয়ে দেবো। কিন্তু এটা দেওয়ার আগে এর উপরে আমরা অ্যালুমিনিয়াম ফয়েল আটকে নেবো, যাতে এর ভিতরে তাপটা ঠিকঠাক ভাবে পড়তে পারে। তো আমরা এখন এর উপরে অ্যালুমিনিয়াম ফয়েল ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। গাইস আমাদের অ্যালুমিনিয়াম ফয়েল লাগানো হয়ে গেছে কাগজের টুকরে। এখন আমি এই চৌকো বাক্সের ভিতরে এইভাবে আমি ভজিয়ে দেবো চারো কোণায়। এইভাবে ভজিয়ে দিলে হবে কি, মানে এর ভিতরে যে তাপটা উৎপন্ন হবে, তাপটা যাতে বাইরে না যেতে পারে, অ্যালুমিনিয়াম ফয়েলে আটকে রাখবে। তো গাইস ঠিক আমাদের এইভাবে লাগানো হয়ে গেছে, এইভাবে লাগাতে হবে। এখন আমাদের এই কালো কাপড় লাগবে, মানে কালো কাপড় দিলে হয় আর কালো কিছু একটা দিতে হবে। তো আমরা এখানে একটা কালো পলিথিন ব্যবহার করব, মানে হয় কি কালো কাপড় হচ্ছে ওই সূর্যের তাপ অ্যাবজর্ব করে নেবে, মানে শুষে নেবে। ঠিক আমাদের এইভাবে লাগিয়ে দিতে হবে। আমরা আরো একটা এক্সট্রা এই কাগজের গায়ে এরকম লাগিয়ে নিয়েছি, মানে হবে কি এটা দিয়ে আমি এই তাপ এইভাবে মানে সূর্যের তাপ রিফ্লেক্ট করে এর ভিতরে ঢোকাবো এইভাবে, তাহলে আরো বড় হবে এবং অনেক দ্রুত রান্না হয়ে যাবে। তো গাইস আমি একটা বাটিতে জল নিয়েছি আর হাতে আমার একটা ম্যাগি, মানে আজকে আমরা ম্যাগি রান্না করবো সূর্যের তাপ দিয়ে। তো গাইস আমি এখন এই বাক্সের ভিতরে, মানে আমাদের এই সোলার কুকারের ভিতরে আমি এইভাবে এটা রেখে দেবো। ঠিক এই মিডল পজিশনে আমরা এইভাবে রেখে দেবো এই বাটিটা। তারপরে একটা এরকম সাদা পলিথিন নেবো, সাদা পলিথিন নিয়ে উপর দিয়ে আমরা ভালোভাবে সিল করে দেবো চারিখানা, মানে কোথাও লিক থাকলে হবে না। তো গাইস আমাদের পলিথিনটা উপর দিয়ে ভালোভাবে আটকে দেওয়া হয়ে গেছে। কিন্তু এটা পলিথিনের জায়গায় যদি আমরা কাঁচের ব্যবহার করতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু কাঁচ যেহেতু নেই সেক্ষেত্রে আমরা পলিথিন দিয়ে আটকে দিয়েছি। এখন আমরা এই কাঁচ দিয়ে এটা আমরা এইভাবে দিয়ে দেবো। তো গাইস আজকে প্রচুর গরম পড়েছে আর এই রোদের ভিতরে আমরা ভিডিও তৈরি করছি। তোমরা একটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমাদের এই কষ্টের জন্য। প্রচুর গরম এখানে। গাইস এটা আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এটার নাম হলো সোলার কুকার। তো এখন আমরা এটা রোদে রেখে দেবো আধা ঘন্টা 1 ঘন্টার জন্য, আর ভেতরে এটা রান্না হয়ে যাবে। তোমরা ভিডিওটা লাইক করে রাখো আমাদের এত কষ্টের জন্য। তো গাইস এই তাপের কারণে পলিথিনের ভিতরে ঘামা শুরু হয়ে গেছে, মানে এর ভিতরে প্রচুর তাপ জেনারেট হচ্ছে এবং এই তাপের কারণে পলিথিনটা ঘামে যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে হালকা হালকা ছোট ছোট পানির কণা মতো। তো গাইস মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা হয়ে গেছে। এখন আমরা এটা ওপেন করবো, মনে হচ্ছে এর ভিতরে আমাদের রান্না হয়ে গেছে, মানে ম্যাগিটা ঠিকঠাক ভাবে রান্না করা হয়ে গেছে। তো গাইস ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের এই ম্যাগি। এই যে সব ছাড়াই গিয়েছে, এই যে সবই রান্না করা হয়ে গেছে, মানে মোটামুটি কমপ্লিট। কিন্তু এর ভিতরে আমরা কোনো মশলা দেইনি, এই জন্য এটা সাদা দেখা যাচ্ছে। তো গাইস এটা খাওয়ার চেষ্টা করে দেখি। এটা পুরোই একদম গলে যাচ্ছে, মানে একদমই কমপ্লিট। তো গাইস যে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় দেখা যায় একদম ডিরেক্ট সূর্যের আলো ব্যবহার করে রান্না করছে, ওগুলো একদমই ফেক ভিডিও। তো আমরা এইভাবে যদি সোলার কুকার ব্যবহার করে রান্না করি তাহলে এটা 100% কাজ করে এবং রান্নাও করা যায়। যে এগুলো রান্নাও হয়ে গেছে আমাদের। তো গাইস তোমাদের ভিডিওটা কেমন লেগেছে? আশা করি অনেক ভালো লেগেছে। আর আমরা এই রোদের ভিতরে অনেক কষ্ট করেছি, তো তোমরা ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর গাইস এই ভিডিওটা তোমরা তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিও।